হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আমরা হোস্টেলে করব রান্না। তো কি রান্না করব বলতে চাস? বল। আজকে আমরা করব একটা সুন্দর ফ্রাইড রাইস। একটা সুন্দর ফ্রাইড রাইস? হ্যাঁ, তো আমরা আমি বের করেছি। বল। হ্যাঁ, রেসিপিটাও বের করেছে ইউটিউব দেখে, একদমই সোজা সাপটা। আর আমরা আমাদের যে নতুন ইলেকট্রিক কেটেলটা আছে তার মধ্যেই করব। তো আমরা একটু আগে বাজার করে আসলাম, সমস্ত জিনিসপত্র নিয়ে আসলাম, বেশিক্ষণ আশা করি লাগবে না। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এই যে আমাদের গ্যাস হয়ে গেছে একেবারে রেডি। এর মধ্যে হবে আমাদের রান্না। আমাদের সমস্ত রান্নাবাড়ি এখন এর মধ্যেই হয়ে থাকে। আর এখানে সমস্ত বাজারেঘাট জিনিসপত্র নিয়ে এসেছি। তো চলো এক এক করে সবজিগুলো কাটতে আমি শুরু করি। এই যে আমাদের সবজি আছে, গাজর, ক্যাপসিকাম, বিনস আর হচ্ছে ধনেপাতা। তো এখন এগুলো আমি কাটাকাটি শুরু করব আর তারপরে শুরু হবে রান্না। চাল অলরেডি আমি পরিষ্কার করে ধুয়ে এখানে ভিজিয়ে রেখে দিয়েছি যাতে চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো চলো এখন এগুলো কাটাকুটি শুরু করি। দেখো কি সুন্দর আমি গাজর কেটেছি, আর এখানে জয়প্রিয়া ক্যাপসিকাম কাটছে। এই যে আমার দুই সঙ্গী, এক পুকি আর এক পুকি, যার কোনো কাজ নেই। আমি দেখছি, হ্যাঁ, শিখুক। তাহলে চলো আজকে একটা সুন্দর রেসিপি ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাক, হস্টেল এডিশন। প্রথমে অবশ্যই 11 মাল্টিকুক কেটেলটা নেওয়া হয়েছে। তার মধ্যে দেওয়া হয়েছে কিছুটা পরিমাণে জল, যতটা পরিমাণে ভাত হবে তার উপর ভিত্তি করে। তারপরে দেওয়া হলো সাদা তেল, আর তারপরে দেওয়া হলো গরম মশলা। এবার চালটা যাবে। সমস্ত কিছু দিয়ে ভাতটাকে বসিয়ে দেওয়া হয়েছে আর হিটটাকে একদম হাই ফ্লেমে রাখা হয়েছে। এখন বাজে রাত্রি 8:30। তো চলো দেখা যাক কতক্ষণে কুকিংটা শেষ হয়। হ্যাঁ, অবশ্যই। অল ক্রেডিট গোস টু মিস জয়প্রিয়া সাহা। খালি বিয়ে করার চিন্তা হবে না মাথায়। ভাত হয়ে যাওয়ার পর 11 মাল্টিকুক কেটেলের সাথে যে স্টিমিং পটটা দেওয়া হয়েছিল না, ওটা দিয়ে ভাতটাকে ছেঁকে নেওয়া হলো। আর ভীষণ ইজিলি ভাতটাকে উপর করে দেওয়া হয়ে গেল। আমরা তো প্রথমে ভয়ই পাচ্ছিলাম যে ঠিকঠাক ভাতটাকে আমরা উপর করতে পারবো কিনা, কিন্তু দেখলাম খুব সুন্দরভাবে জলটা বেরিয়ে গেল ওটা দিয়ে। আমাদের ভাত হয়ে গেছে রেডি। এখন বাজে এত, মানে 15 থেকে 18 মিনিটের মতো লাগলো। সাদা তেল এই যা। আর ওইটা দে। কিটা? এবার দেওয়া হচ্ছে তেল সবজি ভাজার জন্য, এটাকে অন করে দিই। ঘি দেওয়া হলো ঘি, তেলের মধ্যে ঘি দেওয়া হলো। ভাত হয়ে যাওয়ার পর আমরা চলে যাব এবার নেক্সট স্টেপে। তো প্রথমে দেওয়া হয়ে গেল সাদা তেল, তার সাথে ঘি। এবার যে সবজিগুলো কাটা হয়েছিল সেগুলোকে ভেজে নিতে হবে। ক্যাপসিকাম, বিনস করলাম। তোমরা কারা কারা আমাদের মতো হস্টেলে বা পিজিতে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। অনেকদিন ধরে ভাবছি যে কিছু বানিয়ে খাবো আমরা, কিন্তু তখন তোমাদের কাছে এই ইলেকট্রিক কেটেলটা ছিল না, কিন্তু এটা আসার পর আমাদের অনেক হেল্প হয়েছে। হাতে লবণ দিতে ভুলে যাওয়া হয়েছিল, সেই কারণে লাস্টে লবণটা দেওয়া হচ্ছে। লাস্টে দেওয়া হচ্ছে পেঁয়াজ। একটু সরিয়ে দাও, দেখা যায় জিনিসটাকে ভালো করে। তাই মশলাটা একটু দে তো। আমরা দিচ্ছি এখন ফ্রাইড রাইস মশলা, চিংসের দিয়ে দে। নুনটা কম করে ইউজ করলেই ভালো, কারণ যে মশলাটা দেওয়া হলো ওর মধ্যে যথেষ্ট পরিমাণে লবণ দেওয়া ছিল। তো সেই কারণে লবণটা কম নিলেই ভালো, নাহলে বেশি লবণ হয়ে যাবে। চামচটা দাও। মশলা দেওয়া হচ্ছে। এই ভাতটা না বেশি সেদ্ধ করে ফেলেছি। তুলে দে। আমরা একটা ভুল করে ফেলেছি, আমরা যে ধনেপাতাটা কেটেছিলাম
আর সবটা দিস না, একটু দে। না পুরোটা দিয়ে মিক্স করতে হবে। সেটা দিতে ভুলে গেছি, তখন ওটা দিয়ে আবার মিক্স করতে হবে। মানে ভাবো কি অবস্থা আমাদের, তো ভুলক্কর হলে হয়। আমাদের ফ্রাইড রাইস হয়ে গেছে, একেবারে রেডি। ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর টেস্ট এখন অবধি করা হয়নি, টেস্টটা করবো। তোমরা দেখে বলো কেমন লাগে। আমাদের ফ্রাইড রাইস হয়ে গেছে রেডি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এটা আমি একটু টেস্ট করবো, তারপরে সবাই খাবো। ভালো হয়ে যাবে, নুনটা একটু বেশি হয়ে গেছে, তাছাড়া কি আমি হয়েছে, তোকেও খাওয়াই দাঁড়া। কেমন? আমি আর দয়াপ্রিয়া মিলে বানিয়েছি, ও আমাদের পেছনে সাহায্যের হাত বাড়িয়েছিল। তাহলে চলো এখন খাওয়া দাওয়া আমরা করে নিই, প্রচন্ড খিদে পেয়ে গেছে, রাত্রি 10টার মতো এখন বাজে। আজকের এই ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।